হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম, কি হেল্প করতে পারি? ৩৫ থেকে ৪০ হাজারের মধ্যে লাদাখে একটা হানিমুন প্যাকেজের জন্য এখানে এসেছি। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলেন তো, এই হানিমুনে সাধারণত মানুষ জীবনে কয়বার যায়? একবার। একবারই যায় স্যার, একবারই যায়, তাই না ম্যাডাম? আমার 2 বার। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার তো হানিমুনে ফার্স্ট টাইম যাইতেছেন, আমি সেটাই বলতেছিলাম। যদি আপনারা আর মাত্র ৯,৫৫০ টাকা বাজেট বাড়ান, তাইলে তো হানিমুন মাদাগাস্কারে গিয়ে করতে পারবেন। আর যদি ৫,০০০ টাকা এক্সট্রা অ্যাড করেন, শ্রীলঙ্কায় গিয়ে করতে পারবেন। এক্সট্রা ৯,০০০ টাকা অ্যাড করলে ভুটান যাইতে পারবেন স্যার। আর যদি ৯,৫৫০ টাকা অ্যাড করেন, আর যদি ৫,০০০ টাকা বাড়াইতে পারেন, আর যদি ১৫,০০০ অ্যাড করেন, আর ৯,০০০ টাকা হইলে আর মাত্র ২৫,০০০ টাকা যদি এর সাথে অ্যাড করতে পারেন, তাইলে আপনাদের মালদ্বীপ পাঠিয়ে দিব। ফাইনালি মোট ১,২৫,০০০-এর প্যাকেজে বলিউড মুভিতে কাপলগুলারে দেখছেন না, একদম ওই রকম হানিমুন করাই দেবো। কি বলেন, ঠিক আছে না ম্যাডাম? সরি, একটা কল আসছে। মালয়েশিয়া সিঙ্গাপুরের খরচ অনেক বেশি, উপহারে আমরা কত ক্যাশ পেয়েছি। আর হাড়িপাতির আর লাইট স্ট্যান্ড তো কোনো কাজেরই না। হ্যাঁ, মালদ্বীপেরটা ওকে, 2 সিট। স্যার 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 সিট নাই মানে 2টা সিট ম্যানেজ করেন। স্যার 1 মিনিট, আমাদের বাজেট কম, এখনো বুঝতেছি না আমরা কি করব। স্যার মাত্র ৬৫,০০০ টাকা বেশি। ম্যাডামের খুশির জন্য আপনি এইটুকু করতে পারবেন না? কি ম্যাডাম, স্যার এইটুকু করতে পারবে না? কি পারবা না? না, পারবো না কেন, পারবো। হ্যাঁ, আমি জানতাম স্যার পারবে। হ্যাঁ, বুক করে দেন, কনফার্ম। কনগ্রাচুলেশন স্যার, কনগ্রাচুলেশন ম্যাডাম। প্লিজ নেন স্যার। স্যার কাউন্টারে আপনি ১,০০০ টাকা দিয়া বুকিংটা কনফার্ম করেন স্যার। কিরে নতুন জামাই, এতদিনে আমার মনে পড়ছে? কিরে, তোরে হোয়াটসঅ্যাপে দাওয়াত পাঠাইছিলাম না, গিফট কই আমার? হ্যাঁ, দিমু তো গিফট। আরে শালা, তুই দুনিয়ার সব মানুষে হানিমুনে পাঠাইতে পারোস, অথচ আমার ফোনই ধরতেছস না। কবে থেকে তোরে কইতেছি আমার একটা হানিমুনের ভালো প্ল্যান দে, সুন্দর দেখে একটা দেশে পাঠা। এই মাসে একটু ঝামেলায় আছি, ওয়েট কর, আমি একটা ব্যবস্থা করবো নে। না রে ভাই, পরে আর আমি ছুটি পাবো না। অফিস থেকে সব ছুটি একসাথে নিয়ে নিছি, বিয়ের পরের দিনই আমার হানিমুনে যাইতে হবে, তুই পাঠানোর ব্যবস্থা কর। আরে শালা, তুই সব কিছুতে এত তাড়াহুড়া করস কেন? শোন মামা, এই টাকা আর 2টা পাসপোর্ট রইল, সুন্দর একটা দেশে পাঠানোর ব্যবস্থা কর, ব্যাস। এই, তোর টাকা তোর কাছে রাখ। তোর টাকা কি আমি চাইছি শালা? তোরে আমি কি বলছিলাম, তোর হানিমুন আমি স্পন্সর করুম, ফাইনাল। শোন মামা, তোরে কিন্তু আমি আগেও দেখছি, তুই কোনো রকম একটা সস্তা ফুলের তোড়া হাতে নিয়ে বিয়া বাড়িতে ছবি তুলতে হাজির হয়ে যাস। তোর আশায় থাকলে জয়নগরের রুমও কপালে জুটবো না আমার। বাদ দে, এই নে, এই টাকাগুলো রাখ, আমার যাওয়ার ব্যবস্থা কর। তোর বিদেশেই যাইতে হইব, তাই না? ওকে, তাইলে 50-50। সুইজারল্যান্ড চলবো? সুইজারল্যান্ড না, ওইখানে অনেক ঠান্ডা, জানোস তো আমার সাইনাসের প্রবলেম আছে, ভালো মতো নিঃশ্বাস না নিতে পারলে হানিমুন করবো কেমনে? দুবাই, 4 নাইটস 5 ডেজ। হ্যাঁ, দুবাই যাওয়া যায়, কিন্তু গরম অনেক। এত গরমের মধ্যে হানিমুন করা যায় মামা? কত এই হানিমুনে গিয়া গরমের মধ্যে বসে ঘামলে তো চলবো না, দুইজনের মিলনের উত্তাপে ঘাম ঝরাইতে হবে, তাই না? ওকে ওকে। শোন, তোর যদি গরম বেশি লাগে সুইমিং পুলে লাফ দিবি। দেখ, এতদিন যখন কন্ট্রোল করতে পারছি, আরো কয়েকদিন আমি কন্ট্রোল করতে পারবো। এখানে কত আছে? এইখানে আছে 20,000 টাকা। আরে 20,000-এ যাওয়ার মতো একটা দেশ আছে, যাবি? অবশ্যই। কিসের হ্যাপি জার্নি? আমরা তো ওর হানিমুনে সুইজারল্যান্ড যাচ্ছি না, যাচ্ছি তো সেই কেরালাতে। ফিরে এসে কল করব। সব ওই শালার দোষ। এই কেরালায় যদি পাঠাবি তাহলে আমার কাছ থেকে পাসপোর্ট রাখছিলি কেন? অ্যাড্রেস দেখার জন্য আর কিছু পাইলি না? এনআইডি কার্ড দিয়ে তো সব জায়গায় কাজ হয়, ওইটা দিতাম তোরে। আমার বিয়ার প্রথম রাত্রেই মাটি হলো তোর কারণে। এতদিন ধরে বিদেশ বিদেশ কয়ে এখন আমার কেরালা ধরাই দিছস শালা বদমাইশ। তুই কি জানোস
একজন ভদ্রলোক কখনোই তার স্ত্রীকে মিথ্যা আশ্বাস দেয় না, বুঝতে পারছস? এখন চুপ কর আর ফোন রাখ। নতুন ঘড়ি মনে হচ্ছে। হ্যাঁ, ও দিয়েছে। কে? ও, এটা ব্যাগে রেখে দে, মুছে দিতে হবে। চলো যাই। হ্যাঁ, বিয়ের পর দিনই হানিমুনে যাওয়ার কি দরকার ছিল? আরে ওরা দুজনে তো কেরালায় যাইতেছে মা, আমরা না গত মাসে গেলাম। কেরালা? তোর বাবা আমাকে প্রথমবার কোথায় নিয়ে গিয়েছিল জানিস? কুলু মানালি। টাইম হয়ে গেছে, চলো যাই। সাবধানে যাবি। হ্যাঁ, চিন্তা করো না দাদি, সাবধানে। আসি। বেঁচে থাকো বাবা। এই ফুলটা ধরো, এটা পদ্মনাভার পবিত্র মন্দিরে দেবে, নাও। আর এটা গুরুদুয়ার মন্দিরে। এটা যাবার পথে পরে এরকম কোন একটা মন্দিরে দিলেই হবে, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, ভালোভাবে তোমরা ফিরে এসো। সাবধানে বাই যেও। মামা। বাই। বাই। বাই মা। আরে আরে কি কি হলো, হলো? নামলে আবার কি কেন? হলো? কিছু সাবধানে। হয়েছে? কিছু হ্যাঁ, ফেলে কোনো সমস্যা গিয়েছিলে, নেই। পেয়েছো? আচ্ছা, ঠিক মানে তো আচ্ছা, ফেলে এসেছিলাম, সাবধানে। কোনো সমস্যা সাবধানে যেও। হ্যালো মা, হ্যাঁ রওনা দিয়েছি, এটা বলার জন্যই ফোন দিলাম। শোনো, আমি ডেকোরেটরের টাকা দিয়ে দিয়েছি, তুমি আবার দিও না, ঠিক আছে? আর হ্যাঁ মা, ওই যে পণ্ডিতের 3000 টাকা থেকে 500 টাকা কেটে বাকি টাকা দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, আমার সাথেই আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে ফোন দেবো, বাই। মা বলেছে নমস্কার স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে হানিমুনে যেতেছেন। স্যার আপনাকে দুইজনরা দারুণ মানাইছে। থ্যাংক ইউ। স্যার হানিমুনে কই যেতেছেন? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি গেস করে কইতেছি স্যার। স্যার আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? ঠিক ধরেছ। হ্যাঁ স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতে ইচ্ছা করতেছে। হ্যাঁ বলো। স্যার আপনারা দেখে মনে হইতেছে আপনি খুব ভদ্র একটা পরিবারের পোলা স্যার, যে জীবনে অনেক কষ্ট করছে। মনে হইতেছে শুধু দেখানোর জন্য কলেজে লেখাপড়া করেন নাই স্যার, জীবনে কিছু একটা হইতে চাইছেন। তুমি শুনলেও কি বললো? ড্রাইভারটা অনেক বুদ্ধিমান, তাই না? কেন বলো তো? তোমার এত বেশি প্রশংসা করছে তাই? আরে না, স্যার আমার তো মনে হইতে আছে আপনি ইউরোপ কান্ট্রি ছাড়া অন্য কোনো দেশে হানিমুন করতে যাবেন না স্যার, আমি শিওর। আপনার মতো লোকের তো আইসল্যান্ড আর অ্যান্টার্কটিকা যাওয়ার কথা স্যার, আর আপনি তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যার। আপনার মতো লোক ইউরোপ ছাড়া আর কোথাও যাইব না স্যার। তুমি সোজা চালাও, রাস্তার দিকে খেয়াল রাখো, অ্যাক্সিডেন্ট হতে পারে। অস্ট্রেলিয়া, আমেরিকা, বুঝছি স্যার বুঝছি আপনি কই যাইবেন। আরে স্যার এই যে আমি আমার বউরে ভুটান নিয়ে গেছিলাম স্যার। আরে তুমি রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাও তো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে স্যার চিন্তা কইরেন না এত, জানেন আমার বাসার পাশেও একজন ইঞ্জিনিয়ার আছে স্যার। এত কিপটা স্যার, কি যে কমু। বিয়ার পর হানিমুনে কই গেছে জানেন স্যার? কেরালাতে হানিমুনে গেছে স্যার। শোনো, কে কখন কি কষ্টে থাকে আমরা কি বলতে পারি সেটা? তুমি গাড়ি চালাও তো সামনে তাকিয়ে। এইখানে আবার কষ্টের কি আছে স্যার কোন তো? কি কষ্ট তো সেটা ওরা বলতে পারবে। অন্য জায়গায় তো ঠিকই ভাব দেখাইতে পারে, তখন তো আর কষ্ট লাগে না, তখন তো ফুটানি ভালোই দেখাইতে পারে। কি করছে জানেন স্যার? কেরালায় ঘুরতে গেছে, তাও আবার প্লেনে কইরা স্যার, প্লেনে। তার সে আমারও কইলেই পারতো, এয়ারপোর্ট না গিয়ে কেরালায় দিয়ে আসতে পারতাম। এইখান থেকে কেরালার রাস্তা তো আর খুব বেশি না, 20 কিলো বেশি চালাইলে দিয়ে আসতে পারতাম। আচ্ছা, আরে কে কোথায় কি হানিমুন করলো তাতে আমাদের কি আসে যায়? তুমি সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও, দেখেছো লোকটা কি পরিমাণ বাচাল, বকবক করেই যাচ্ছে। কেন তুমি না বলে ড্রাইভারটা বুদ্ধিমান, কথা বলতে দাও। আরে স্যার ওই দিন আমি আরেকটা কাপেলরে এয়ারপোর্টে দিয়ে আসছিলাম, পরের দিন সকালে দেখে কি পেপার অনেক ছবি আইছে। খেলতে গিয়ে দুজনেই পা পিছলা পানিতে পড়ে গেছে স্যার, কারোরই আর খোঁজ পাওয়া যায় নাই। আপনারা সাবধানে থাকেন। আরে হানিমুনে যাচ্ছি, একটু ভালো ভালো কথা বলো না।
আরে তেজা না, তেজা। হাই। হোয়াট? অবভিয়াসলি কষ্ট তো হবেই। আমার সাথে তো এখন একটু বাদ দিন। এত বছর পরেও এখনো আগের মতোই আছিস। মেইনটেইন করি ভাই। হয়েছে, থাম। এখানে কেন? তুই কি কোথাও যাচ্ছিস নাকি? একটা প্রজেক্টের কাজে দিল্লি যাচ্ছিলাম। ও। তুই একা না আর কেউ আছে? মানে ধুর, আমার কথা ছাড়। তোর না একটা গার্লফ্রেন্ড ছিল? ওর এখন কি খবর? ব্রেকআপ হয়ে গেছে। এখন তুই চান্স নিতে পারিস। সিঙ্গেল আছি, ট্রাই করে দেখ। হ্যালো, প্লিজ। অলরেডি বিয়ে করে ফেলেছি, এখন হানিমুনে যাচ্ছি। তাই? ফ্যান্টাস্টিক। তোর হাজবেন্ড কোথায়? পরিচয় করাবি না? থাক, বাদ দে। তোর নাম্বারটা দে তো। দাঁড়া, বাসা save কোথায় তোর? করে নে। আগে যেখানে থাকতাম এখনো সেখানেই আছি। আন্টিকে খুব মিস করি, বলিস। ওকে, সি ইউ দেন। বাই বাই। ছেলেটা কে? ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? ফ্রেন্ড মানে ফ্রেন্ড। ও অ্যাকচুয়ালি যখন আমরা কলেজে ছিলাম ও আমাকে প্রতিদিন পিক অ্যান্ড ড্রপ করতো। অনেক বছর পর আমাদের আজকে এখানে দেখা হলো। ইট ওয়াজ নাইস। খুব ক্লোজ না? হ্যাঁ। ও, কি বলে ডাকলো তোমাকে? তেজা। আমার সব ক্লোজ ফ্রেন্ডরা আমাকে তেজা বলেই ডাকে। ও, জ্যোতি? সেতে গোড়া? না না না, সিডলিং? আরে না। শিওর ইসলিং মূর্তি। না, প্রবীণ। ও প্রবীণ। হ্যাঁ, হাই। কেমন আছো? ভালো আছি, তুমি? খুব ভালো। এই কি হলো? কি করছো তুমি? আমার হাজবেন্ড আছে এখানে, ওইসব পছন্দ করে না। আমরা তো ফ্রেন্ড, তাই একটু জড়িয়ে। বুঝেছি বুঝেছি, যাও এখন যাও। ছেলেটাকে? আমার কলেজ ফ্রেন্ড আর কি, অনেক দিন পরে দেখা। আমরা খুব ক্লোজ ছিলাম তো, তাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিল। ম্যানারলেস পিপল। মেয়েটা কে? ফ্রেন্ড। তোমরা অনেক ক্লোজ ফ্রেন্ড তাই না? চলো এবার কিছু অর্ডার করে ফেলি। মিস্টার ইসলিং মূর্তি। Ladies and gentlemen, boys and girls, we have now arrived at our destination. For your safety, please remain seated with your seatbelt fastened and open the overhead bin carefully. Once the seatbelt sign has been switched on, please stand by.
তেজস্বিনী, হুম? একটা কিছু বলো, কি বলবো আমি? যে কোনো কিছু তোমার সম্পর্কে। আমি ছোটবেলা থেকেই এখন পর্যন্ত বাড়িতেই বড় হয়েছি। মাঝে 6 মাস বাইরে ছিলাম, নয়তো পুরোটা সময় বাড়িতেই কাটিয়েছি। লাইক নাথিং স্পেশাল, ইউ নো রাইট? তুমি বলো। আমার সম্পর্কে হ্যাঁ। ছোট থাকতে বাবাকে হারিয়েছি, মাই আমাকে কষ্ট করে বড় করেছেন। মেডিকেল শেষ হতে বেশি সময় লাগে, তাই ইঞ্জিনিয়ারিং করেছি। চেয়েছিলাম সব ঋণ শোধ করে তারপর বিয়ে করব, কিন্তু তোমাকে দেখার পর কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিলাম। তুমি কি আমার কথা শুনছো তেজস্বিনী? Welcome, sir. Your good name, sir? প্রবীণ। Praveen. Sir, your booking is from tomorrow. Not today, from tomorrow. No, no, no. Yes. I have booked for today. I'm sure. You will check. Sure, sir. Okay. Listen, you just show me the Here detail. it is. Oh, let me check. Sorry, sir. Booked for tomorrow. Madam, sir, my friend has booked the room, even the flight ticket he has booked, even the hotel he has booked. Can you please check again? You can speak your friend, sir. Hold this. Sure, sir. এবার রশিবাদ ঘুরিয়ে বাঁচা, নিচে নামা। 75টা 75টা আসছে। হ্যাঁ, আর কালকে কালকা 25টা আইব। লোডিং এর খেয়াল রাখ, আমি একটু আইতাছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি হইছে? কি ব্যাপার? বলতেছে বুকিং নাকি আগামী কালকের। বুকিং কালকে মানে? ফোনটা দে, আমি কথা কই। ঠিক আছে, দাঁড়া দিতেছে। Take it. Talk to him. Talk to my friend. No, no. Oh, sorry. Reverse. Hello? Hello, madam. Myself, travel agent. I book a room. Yes, sir. It is available from tomorrow. Today all rooms are booked. Tomorrow we can give. Okay, okay, madam. Then you try something. Try, ma'am. Okay, sir. Okay. Okay. হ্যাঁ প্রবীণ শোন, আমি বুঝায় কয়ে দিছি। অগ একটু কনফিউশন হয়েছিল তো, এখন রুম দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Please wait, sir. Sir, I told your friend and he said okay. My friend said okay. Yes. He said okay for tomorrow. Yes. From tomorrow. Hold this. The number you are calling is currently switched off. The number you are Madam? Sir, Yes. this is my first honeymoon. Please make it the best. Hope you understand. Maybe we can do something. We only have a room and it's small. We can show it to them and see. Okay, okay. Okay, I'll then. show them room. One room. But you have to adjust. Okay, small room is fine. Any room is fine, ma'am. Not a problem. Okay, sir. Okay, one room. Thank you. Please, Thank give you, me a madam. minute, sir. Thank you. Let's give them the small room. Okay, okay, okay.
এটা আপনাদের রুম স্যার, দেখে নিন। হোয়াট? আজকে রাতে আমাদের এখানে থাকতে হবে? একটা রাতই তো, আমরা কোনো রকমে রাতটা কাটিয়ে দেবো। কি ব্যাপার, এভাবে তাকে আসুস কেন? তুই বেটা মানুষের জাতের মধ্যেই পড়স না। থু, হানিমুনের রুম কি এরকম হয় নাকি? কিরকম সস্তা আর ফালতু একটা রুম নিছস, চারদিকে তাকায় দেখ। এরকম একটা সুন্দরী বউ নিয়ে কেউ এমন ফালতু একটা জায়গায় থাকতে পারে? হানিমুনের জন্য একটা রুম যেই লোক বুক করতে পারে না, তার বিয়ে করার দরকারটা কি? তার বাইচা থাকার দরকারটাই বাকি, আবার হানিমুন করতে আইসে নাচতে নাচতে। তোদের মতো অকর্মা পোলাপাইনের কারণে মেয়েদের মা বাবা মেয়েদের বিয়ে দিতে হাজারবার চিন্তা করে। দাদি সব সময় কইতো লোহা গরম থাকতে থাকতে হাতুড়ির বাড়ি দেওয়া চাই, এখন তো লোহাই ঠান্ডা হয়ে গেল। তোর হানিমুন একদম মানায় না।